Today I will discuss uses of wood. There are so many uses of wood, but today I will discuss uses of wood. আজকে আমরা উডের একটি ব্যবহার দেখব। যদিও উডের অনেক ধরনের কি আছে ব্যবহার আছে, তা সত্ত্বেও আজকে আমরা দেখব যে শুধু উডের একটি ব্যবহার। অর্থাৎ যদি মোটামুটি বলতে যাই উইল আর উডের ডিফারেন্সটা কি, অর্থাৎ উইল আর উডের ডিফারেন্সটা কি, উইল আর উডের পার্থক্যটা কি। সো উড সাধারণত অনেক অর্থে ব্যবহার করা হয়। আপনাদেরকে সেন্টেন্সের কনটেক্সট অনুসারে কি করতে হবে, বুঝতে হবে যে উড কোন অর্থে, কোন পারপাসে, কোন কনটেক্সটে কি করা হচ্ছে, সেন্টেন্সের মধ্যে উড ব্যবহার করা হচ্ছে। এটা আপনাদেরকে কি অবজারভেশনের মাধ্যমে সেন্টেন্সের কনটেক্সট অনুসারে কি করতে হবে, বুঝতে হবে। সো আমি এখানে এই কথাটা কি করেছি, লিখেছি যে কি কনটেক্সট অনুসারে বুঝতে হবে যে কোন অর্থে উড ব্যবহার করা হয়েছে। সো আজকে আমি কি করব যে উডের জাস্ট একটি অর্থ আলোচনা করব। আমি আবারও বলতেছি, আজকে আমরা আলোচনা করব যে উইল এবং উডের ডিফারেন্স, কখন উইল এবং উড কখন আমরা ব্যবহার করতে পারি। যদিও উডের কি আছে অনেক ধরনের কি আছে ব্যবহার রয়েছে। সো আমরা এখানে উইল আর উড এই অর্থে ব্যবহার করব যে আমরা কখন উইল ব্যবহার করি, কখন আমরা উড ব্যবহার করতে পারি সেন্টেন্সের মধ্য দিয়ে। যেমন হি উইল কাম, সে আসবে, হি উড কাম, এই দুটার মধ্যে বোঝায় যে সে আসবে। যখন কেউ বলবে যে হি উইল কাম, তার মানে এই অর্থে বোঝা যায় যে হি উইল কাম, সে 100% কি করবে, আসবে। অর্থাৎ সে যে আসবে ওটা শিওর, এটা নিশ্চিত। যদি বলে যে হি উড কাম, এর অর্থ বোঝায় যে সে তার আসার সম্ভাবনাটা কি 100% নয়, 100% থেকে কিছু কমে গেছে। হয়তো এটা 70% হতে পারে, হয়তো এটা 80% হতে পারে। এটা ডিপেন্ড করবে যে ব্যক্তি বলতেছে তার উপর। তো কেউ যদি বলে যে হি উইল কাম, সে আসবে, তার মানে বোঝায় যে সে 100% আসবে। আর যদি বলে যে হি উড কাম, এটা বলে তার মানে এই সেন্টেন্স দ্বারা বোঝায় যে তার আসার সম্ভাবনাটা হালকা কম। অর্থাৎ সে যে আসবে বলতেছে, ওই আসার সম্ভাবনাটা 100% থেকে কিছুটা কম। যখন কেউ বলে যে, যখন কেউ এই ক্ষেত্রে উড ইউজ করে, এই উড দ্বারা বোঝায় যে তার কোনো কিছু করার, কোনো জায়গায় পার্টিসিপেট করার, কোনো জায়গায় অংশ নেওয়ার সম্ভাবনাটা নিশ্চিত থেকে কিছু কম। সো আমি আরেকটা সেন্টেন্স লিখেছি, হি উড পার্টিসিপেট ইন দিস মিটিং, হি উইল পার্টিসিপেট ইন দিস মিটিং, সে এই মিটিংয়ে কি করবে, অংশগ্রহণ করবে। এর অর্থ বোঝায় যে সে এই মিটিংয়ে 100% কি করবে, পার্টিসিপেট করবে। সে এই মিটিংয়ে অবশ্যই কি করবে, অংশগ্রহণ করবে। যদি বলা হয় যে হি উড পার্টিসিপেট ইন দিস মিটিং, যদি বলা হয় যে হি উড পার্টিসিপেট, যদি উইলের পরিবর্তে উড ব্যবহার করা হয়, তাহলে এই সেন্টেন্স দ্বারা এটা বোঝাচ্ছে যে তার কম্পিটিশনে, তার পার্টিসিপেট করাটা কি পসিবিলিটির মধ্যে চলে গেছে। অর্থাৎ সে কম্পিটিশনে যে কি করবে, সে পার্টিসিপেট করবে, তা 100% না, সেটা হতে পারে 70%, হয়তো হতে পারে 80%। অর্থাৎ সে যে কম্পিটিশনে কি করতেছে, পার্টিসিপেট করবে বলতেছে, ওই পার্টিসিপেটের সম্ভাবনাটা 100% থেকে কিছুটা কম, 100% থেকে কিছুটা কম বলতে বোঝায় যে হয়তো 70% হতে পারে, হয়তো 80% হতে পারে। অর্থাৎ সে কম্পিটিশনে পার্টিসিপেট করতে পারে, আবার নাও করতে পারে। এক ধরনের ওই ধরনের কি দেয়, সেন্স দেয়। ওই প্রসঙ্গে কি করা হয়, উড ইউজ করা হয়। যদি বলে যে হি উইল পার্টিসিপেট ইন দিস কম্পিটিশন, যদি এই সেন্টেন্সটি বলে, তাহলে এর দ্বারা বোঝা যাবে সে অবশ্যই কি করবে, পার্টিসিপেট করবে ওই কম্পিটিশনে। যদি বলা হয় যে হি উইল পার্টিসিপেট ইন দিস মিটিং, যদি উড ব্যবহার করা হয়, উইল ব্যবহার না করে, তাহলে ওই যে কম্পিটিশনে কি করেছে, যোগদান করার কথা বলা হচ্ছে, ওইখানে যোগদান করাটা হইতেও পারে, আবার না হইতে পারে। অর্থাৎ যোগদান করাটা তখন পসিবিলিটির মধ্যে চলে গেছে। অর্থাৎ কি, আমরা যখন এটা উইল ইউজ করবো, তখন আমরা বুঝবো যে সে
অবশ্যই কি করবে 100% সে পার্টিসিপেট করবে। আর যখন উইল ইউজ করা হবে তখন সেটা কি হবে, তার পার্টিসিপেট করাটা কিছুটা উইক হয়ে যাবে, কিছুটা দুর্বল হয়ে যাবে, অর্থাৎ সে পার্টিসিপেট করতে পারে আবার নাও করতে পারে। ওই উদ্দেশ্যে কি করা হয়, উড ব্যবহার করা হয়। আমরা আরো সেন্টেন্স বলতে পারি, যেমন আই উইল গো দিয়ার, আমি সেখানে যাব। আই উইল গো, আই উইল গো দিয়ার, এর অর্থ বোঝায় যে আমি সেখানে যাব। যদি বলি যে আই উড গো দিয়ার, আমি সেখানে যাব। যখন আমি উইল এর পরিবর্তে উড ইউজ করলাম, তার মানে বোঝাচ্ছে যে আমার যাওয়াটা এখানে কি, আমি যে বলতেছি আই উড গো দিয়ার, তাহলে এটা তো আমি বুঝতে চাচ্ছি যে আমি এখানে 100% শিওরিটি দিচ্ছি না যে আমি ওই জায়গায় যাব। আমার তখন হয়তো আমি যেতে পারি, আবার নাও যেতে পারি। হয়তো আমার চাওয়াটা এখানে কি, আমি 100% বলতেছি না আমি যাব, কারণ আমি উইল করতেছি না। যখন আমি উইল করবো তখন এই সেন্টেন্স দ্বারা বোঝাবে আমি এখানে অবশ্যই যাব। যখন আমি আই উড গো দিয়ার, অর্থাৎ আমি উড ইউজ করবো, উড ব্যবহার করব, তখন এর অর্থ বোঝাবে যে আমি ওখানে যেতে পারি নাও যেতে পারি, অর্থাৎ আমার যাওয়ার সম্ভাবনাটা নিশ্চিত থেকে কিছুটা কমে গেছে। তো যখন কোনো কিছু করার 100% নিশ্চিত থেকে কিছুটা উইক হয়ে যায়, অর্থাৎ কিছুটা 100% না হয়ে সেটা 70% 80%-এর মতো হয়, ওই কনটেক্সটে কি হয়, কেউ ওই সেন্টেন্সটি বলে, অর্থাৎ 70-80% কি সম্ভাবনা আছে ওই কাজটি করার, ওইখানে পার্টিসিপেট করার, ওই ক্ষেত্রে উইল ইউজ না করে উডটা কি করা হয়, ব্যবহার করা হয়, যাতে অন্য কেউ বলতে না পারে যে আপনি কেন আসেন নাই। তখন আপনি বলতে পারেন আমি তো আপনাকে বলেছিলাম যে আমি হয়তো আসতে পারি, আবার নাও আসতে পারি, অর্থাৎ আসার সম্ভাবনাটা বেশি, কিন্তু এটা বলে না যে আমি আসবো। যদি এটা বলা হয় আই উইল গো দিয়ার, এর অর্থ বোঝায় যে আমি আসবো। যখন বলা হয় যে আই উইল গো দিয়ার, আমি সেখানে যাব, এখানে সে 100% যাবোটা বলে নাই, কিন্তু এর সেন্টেন্স দ্বারা বোঝায় যে তার যাওয়ার সম্ভাবনাটা বেশি, কিন্তু সে বললে যে সে অবশ্যই যাবে। তো এই হচ্ছে যে উইল আর উডের ডিফারেন্সটা। এই ধরনের সেন্টেন্স আপনারা অনেক দেখে থাকবেন, বিভিন্ন মুভিতে বিভিন্ন জায়গায় দেখতে থাকবেন, তারপরে বিভিন্ন পডকাস্টে, বিভিন্ন ধরনের ড্রামাতে আপনারা এই উইল আর উডের ব্যবহারটা দেখতে পারবেন। এটা হচ্ছে উইল এবং উডের ডিফারেন্সটা মূলত। তো এই ধরনের অনেক সেন্টেন্স আমরা পাই, এবং কিছু সেন্টেন্স আপনারা কি করবেন, নিজ থেকে ক্রিয়েট করবেন। যখন আমরা নিজ থেকে সেন্টেন্স ক্রিয়েট করবেন, দেখতে you will feel confident and comfortable in speaking English. So I would highly recommend you, please try to make some sentences by yourself. It will help you so much to speak better English and to think in English. And try to write down this lesson. It will help you so much later when you want to review this lesson. সো আমি আশা করব যে এই সেন্টেন্সগুলো লিখে রাখতে, যাতে পরবর্তীতে আপনারা কি করতে পারেন, রিভিউ করতে পারেন, যেটা আপনাদেরকে কোনো কিছু মনে রাখতে কি করবো, অনেক হেল্প করবে।